গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে লাইফ লিভিং এর আরেকটা নতুন এপিসোডে। এখন সময় হচ্ছে কটা? সময় হচ্ছে 3:17 এখন। ঘুম থেকে এই জাস্ট 2:30টায় উঠেছি আমরা আজকে, রাত্রে খুব কষ্টে, কিন্তু এখন যাচ্ছি আমরা টাইগার হিলের জন্য। তো 3:30টার সময় আমাদের ড্রাইভার দাদা বলেছে আমাদেরকে রেডি হয়ে থাকতে, তো রেডি হয়ে গেছি। তো চলো এখন বেরাবো। নিচে গাড়ি মোটামুটি মনে হয় এসেই গেছে, সামনাসামনি হ্যাঁ চলে এসছে। তো চলো বেরাই, তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে দেখি। খুবই কম চান্স আছে দেখার, কারণ মেঘলা মেঘলা ওয়েদারও আছে, বাট তবুও ট্রাই নিচ্ছি, যদি এতটুকু লাক প্রেফার করে তো আমরাও দেখতে পাবো সানরাইজ, তোমাদেরও দেখাবো। তো চলো টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক আজকের নতুন এপিসোডটা। চলো, এসছে আমাদের গাড়ি টাইগার হিল যাওয়ার জন্য। দুটো গাড়ি আমাদের আজকে একসাথেই ছাড়বো, সবাই একসাথেই যাচ্ছি। চলো বেরোনো যাক। এই যে চলে এসছে সব, বসে আছি একসাথে, আমরা ছাড়বো। বেরিয়ে গেছি আমরা টাইগার হিলের জন্য। ভাই গুড মর্নিং। এখানে টাইগার হিল যাওয়ার জন্য এই যে এখানে আমাদের পারমিটটা দিতে হয়, পারমিটটা দিয়ে এটা দিয়ে এন্ট্রি হয়। এই যে পারমিট এখানে দেওয়া হয়ে গেল, এটা চলে যাচ্ছে এবারে টাইগার হিলের জন্য। প্রত্যেকটা গাড়ি এখানে পারমিট দেওয়া হয়, চেক হবে, তবে এইদিকে রাস্তায় ছাড়া হবে। চলে এসছি আমরা পয়েন্টে, টাইগার হিল। সবাই আছি, সবাই সবাই আরো আছে, ওই তো নিচে সবাই। এই যে সবাই আছে, সবাই আছি, ঠান্ডা কাঁপছি, মেঘগুলো উড়ছে দেখাচ্ছে সব। তো দাঁড়িয়ে আছি এখন আমরা টাইগার হিলে, আর তোমাদেরকে আমি শুধু চারপাশের পরিবেশটা একবার দেখাই। কত টুরিস্ট, কত মানুষজন দাঁড়িয়ে আছে দেখো। অনেক আশাবাদী হয়ে যে সানরাইজ দেখতে পাবো অ্যান্ড কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর চারধারটা দেখতে দেখো, এখনো তো মানে আলো ফোটেনি, আর প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। আর চারধারটা পুরো মেঘে ঘেরা। তবুও দেখো আমাদের সাথে ডাবলুও উঠে এসছে, ওরও এত এক্সাইটেড দেখার জন্য। সময় এখন দেখো 4:28, আর এই হচ্ছে পরিবেশ, পুরো মেঘে ঢাকা। মানে চান্সেস খুবই কম সূর্য মানে সানরাইজ দেখার, কিন্তু তাও আমরা সবাই ভীষণ আশাবাদী। হ্যাঁ দাঁড়িয়ে আছি আমরা, এখনো 4:35, 10 মিনিট এখনো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, দেখা যায় কি। চারিদিকে মেঘ। তো অল্প সময় কাছাকাছি হয়ে আসছে সূর্য উদয়ের, আর এই হচ্ছে পরিবেশ, কিন্তু চারধারটা মেঘে ঢাকা। আর যত সময় কাছে আসছে তত মানুষের সংখ্যা বাড়ছে। দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, সবাই আশাবাদী হয়ে। মনে তো হয় সূর্য মানে সানরাইজ হয়ে গেছে, হালকা হালকা আভা দেখা যাচ্ছে, কিন্তু আমরা আজকে সানরাইজ দেখতে পেলাম না। ভালো রকম মেঘ আছে চারপাশে, তবু আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করব আরো, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় একটু। এই যে মুহূর্তটা আর এই পরিবেশটা ছাড়তে ইচ্ছা করছে না। সানরাইজের সময় তো অনেকক্ষণ পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি, কিছুই দেখা গেল না। আমরা দেখতে তো পেলাম না, কিছুই দেখতে পাইনি এখনো। সূর্যোদয়ও দেখতে পাইনি, কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি, মেঘে ঢাকা। সময় এখন বলছে 5টা। ঠান্ডা ভালোই আছে, চারপাশে শুধু মেঘ আর মেঘ ভাসছে, কিন্তু এই পরিবেশটা মানে এত ঠান্ডার মধ্যে যে আমরা সব দাঁড়িয়ে আছি, এই পরিবেশটা এত সুন্দর লাগছে। আর চারপাশটা দেখতে মানে না দেখে বোঝাতে পারবো না। অনেকক্ষণ ধরে ডাবলু বলছে কিছু একটা বলবে, তো দাঁড়াও ওকে আর ওর কথাটাকে শুনি। বল। তো সানরাইজ তো দেখতেই পেলাম না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু ওই যে খুব সুন্দর একটা মেঘ পাহাড় দেখলাম। এই দেখো পিছনে দেখাচ্ছে মেঘ পাহাড়। মেঘ পাহাড় তো হ্যাঁ, ডাবলুর ভাষায় বলতে গেলে মেঘ পাহাড় কিন্তু আমরা প্রচুর দেখেছি, কারণ চারধারটা পুরো মেঘে ঢাকা। আর এই দেখো নিচে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে পার্কিং এ, কত গাড়ি, কত মানুষ এসছে। আর এই দেখো চারপাশের পরিবেশটা
এত অপূর্ব লাগছে এই জিনিসটা দেখতে, মানে পুরো মেঘে ঢাকা, কুয়াশায় ভর্তি। ওইদিকে একটা ছোট মতো মেঘ পাহাড়, কিছু দেখতে পেলাম না আমরা, না কিছুই দেখা গেল না, অনেকক্ষণ থেকে চলো এবারে চললাম। আমরা এখন চললাম গাড়িতে। ওই এসেছি এইটুকুই। টাইগার হিলে টাইগারও দেখতে পেলাম না। দেখেছি কোন ওটা স্ট্যাচু টাইগার ছিল একটা। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা টাইগার হিল থেকে। আর এবার আমরা যাব হোটেলের দিকে। হোটেলে ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমাদের সারাদিনের যা সাইট সিন আছে তার জন্য যাবো। তো এই দেখো, এই হচ্ছে চেকপোস্ট যেটা আমরা ক্রস করে গেলাম। আর এখানে টাইগার হিলের জন্য এন্ট্রি ফ্রি 20 টাকা, আর ওই ওয়াইল্ড লাইফ স্যানিটারির জন্য 50 টাকা, মানে টোটাল 70 টাকা লাগলো। হোটেলে এসেই চলে এসেছি আমাদের ফেভারিট প্লেস, একদম হোটেলের ছাদে। আর দেখো ছাদ থেকে আজকে ভিউটা, পুরো মেঘে ঢাকা শহর। আর দেখো নিচে একটা কি সুন্দর ডগি ঘুরে বেড়াচ্ছে, আর চারধারটা দেখতে কি সুন্দর লাগছে। মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে মন একদম জুড়িয়ে গেল আমার, এত ভালো লাগছে দেখতে চারধারটা, খুবই সুন্দর। দেখো তোমরা। তো এবার যাবো নিচে, চলো যাই ব্রেকফাস্ট করবো। তো আজকে ব্রেকফাস্টে আমাদের আছে পুরি, সবজি, সঙ্গে আছে বয়েলড এগ আর মিষ্টিও। তো এই যে চলে এসছে, আর এই যে পুচকু নিজের ফোন নেওয়ার জন্য ছটপট করছে। এতটুকু ফুটেজ দেয় না, ক্যামেরার দিকে তাকায়ও না, শুধু ফোন ফোন ফোন। তো সবাই বসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে, যে যার মতো। কেউ নিয়েছে পুরি সবজি, কারো আবার আছে স্যান্ডউইচ। তো সবাই নিজেদের পছন্দের মতো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। তো ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরিয়ে পড়বো সাইট সিনের জন্য। হ্যালো। তা আমরা তখন দেখলে তো চলে এলাম, তখন দেখতে পেলাম না। টাইগার হিল থেকে চলে এসেছিলাম, এসে পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই জাস্ট ব্রেকফাস্ট করে এখন আবার সবাই রেডি হয়েছি। এবার বেরাবো আর কিছু সাইট সিনের জন্য। কোথায় কোথায় যাচ্ছি তো চলো গাড়িতে যেতে তো বাকি ডিটেলস দেবো তোমাদেরকে। তো বেরিয়ে পড়লাম আমরা আজকে সাইট সিনের জন্য। আর দেখো এইখানকার মনসুনের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই মেঘাচ্ছন্ন পরিবেশ। তা আমরা চলে এসেছি এখন ফার্স্ট স্টপ জাপানিজ টেম্পল। পেছনেই দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে পিস পাগোড়া। বৃষ্টি পড়ছে ঝিরঝিরি, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো এই ফার্স্ট বৃষ্টি পেলাম, ফার্স্ট বৃষ্টি পেলাম আমরা। পেছনে আছে এই দে, এই তো ভারতের অন্যান্য পিস পাগোড়ার মতো দার্জিলিংয়ের এই জাপানিজ পিস পাগোড়াও জাতি ও ধর্মের লোকেদের বিশ্ব শান্তি সাধনের জন্য একত্রিত করার জন্যই তৈরি। এবং অন্যান্য পিস পাগোড়ার মতো এইটি নিচিং দাসং ফুজি দ্বারা প্রতিষ্ঠিত। চলে এসছি আমি এখন। এই যে আমার পিছনে পিস পাগোড়া, বৃষ্টি হচ্ছে খুব, ভিজে ভিজেই করছে। আজ আমাদের 3 নম্বর দিন দার্জিলিংয়ে। এর আগের দুদিন কিন্তু কোনো বৃষ্টি পাইনি, কিন্তু আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এখন একটু ঝাড়াঝাড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখো চারপাশটাই পাইন ট্রি আর এই পিস পাগোড়া টেম্পল নিয়ে কি দুর্দান্ত লাগছে জায়গাটা দেখতে। পিস পাগোড়া জাপানিজ টেম্পল দেখা হয়ে গেল, এবার বেরোচ্ছি। আমরা বেরিয়ে গেলাম কারণ কিনা ঝিরঝির বৃষ্টি পড়ছে। তো এবার আমরা নেক্সট স্টপ যাবো। কাহা যাएंगे भैया नेक्स्ट स्टॉप? नेक्स्ट रॉक गार्डन। रॉक गार्डन আমরা যাব রক গার্ডেন। রক গার্ডেন যাচ্ছি। রক গার্ডেন যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই খারাপ, কিন্তু এর আশেপাশের যে দৃশ্য সেটা তোমাদের একবার দেখায়, এত সুন্দর যে খারাপ রাস্তার দিকে সত্যিই নজর যাচ্ছে না।
শুধু উপভোগ করো এই রাস্তার সৌন্দর্যটা, এত সুন্দর লাগছে দেখতে। দেখতে থাকো তোমরা আমাদের সাথে। আমরা চলে এসেছি এখন রক গার্ডেনে। বৃষ্টি পড়ছে আর পেছনে হচ্ছে ওয়াটারফল, দারুণ পরিবেশ, দারুণ। তার সাথে চলো ক্যামেরাটা কেমন দেখতে লাগে। রক গার্ডেনটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পার্কের মতনই, আর আছে খুব সুন্দর এই ওয়াটারফল, আর অনেক উঁচু অবধি মানে ট্রেকিং করে যেতে পারো একদম টপ অবধি, এবং অপূর্ব সুন্দর ওখান থেকে ভিউ দেখা যায়। আমরা যাব এখন ওইদিকে। আর যা মোটামুটি যা শুনলাম, এখানে আগে আরো অনেক বড় বড় পাথর ছিল, এবং সেই পাথর ন্যাচারালি এরকম ঝর্ণা কেটে কেটে আর কি ঝর্ণার জন্য পাথরগুলো কেটে কেটে এরকম ধাপে ধাপে সৃষ্টি হয়েছে, যার জন্য এটার নাম রক গার্ডেন। জাস্ট দেখতে থাকো তোমরা, কি সুন্দর দেখতে। তো অনেকটা উপর অব্দি ট্রেকিং করে হাঁটে যেতে হবে। আমি যাইনি, আমি আর ডাবলু আর দিদি আমরা এখানে নিচে বসেছিলাম আর আশেপাশের মানে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আর এই যে ক্যাপ্টেন, রাজেন, এরা সবাই, পূর্বা, এরা সবাই গেছে উপরে। তা আমরা যেহেতু এই ট্যুরটা ট্যুর কিংডমের সাথে করছি, যারা হচ্ছে আমাদের ট্যুর অপারেটর, সেই জন্য আমাদের কোনো মাথা ব্যথাই নেই যে আমরা আমাদের আইটিনারি সেট করা নিয়ে, কারণ ওনারাই আমাদের জন্য খুব সুন্দর করে আইটিনারি সেট করে দিয়েছে, সঙ্গে গাড়ি, হোটেল, থাকা, খাওয়া, এভরিথিং। শুধু লাঞ্চটা যেহেতু আমরা বাইরে থাকি, সেজন্য লাঞ্চটা এর মধ্যে ইনক্লুডেড নয়, বাদ বাকি সমস্ত কিছু। তো স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, তোমরা যদি চাও তো তোমরাও কন্ট্যাক্ট করতে পারো, এবং নর্থ ইস্টের যে কোনো ট্যুরের জন্য ইনাদের ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো সার্ভিস। যে কোনো বাকি দেখা পড়ে যাবে এই যে টয় ট্রেন, এটা তো এখানকার বৈশিষ্ট্য, গাড়ির সাথে সাথে টয় ট্রেন চলবে। তা আমাদের রক গার্ডেন ঘোরা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি নেক্সট স্টপের দিকে, বাতাসিয়া লুপ। তো চলো ওখানে যাই, যে পরে তোমাদেরকে ঘুরে দেখাই। এবার আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্টপ বাতাসিয়া লুপ। দাঁড়িয়ে আছি, ওই যে পেছনে লেখা আছে আই লাভ দার্জিলিং। এই সময় যদি টয় ট্রেনটা চলে আসে দারুণ হবে, টয় ট্রেনটা চলে এলে। দেখা যাক, আশাবাদী।
তো এই হচ্ছে বাতাসিয়া লুপের টিকিট কাউন্টার। 50 টাকা করে জনপ্রতি এখানে হচ্ছে টিকিট চার্জ। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার চলো যাই ভেতর দিকে আর ভেতরটা ঘুরে দেখি। এখানটা কিন্তু ভীষণ সুন্দর, আমি এর আগে রিলসে ভিডিওসে দেখেছি। তো চলো আজকে প্রথমবার সচক্ষে দেখবো আর তোমাদেরও দেখাবো। এক কথায় জাস্ট ফাটাফাটি লাগছে দেখতে। এই যে পরিবেশ, আই লাভ দার্জিলিং লেখা আর পেছনে এই যে মেঘ, দুর্দান্ত লাগছে দেখতে। এই বাতাসিয়া লুপটা দেখতেও একদম গার্ডেনের মতনই লাগবে এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বসার প্রচুর জায়গা, দেখতে খুবই সুন্দর গার্ডেনের মতনই একদম। এখানে টয় ট্রেন ঢোকে এবং এক রাউন্ড পুরো একদম ট্র্যাক করা আছে, পুরো রাউন্ডের মতো ঘুরে পড়ে আবার বেরিয়ে যায়। টানেলও আছে, যখন এটার টয় ট্রেন রাইড আমরা করব কালকে তখন তারও এক্সপিরিয়েন্স নেব। এই যে এই জায়গাটা, এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সৈন্যদের একটা স্মারক রয়েছে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তারা তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদেরকে নিয়ে একটা মেমোরিয়াল এটা তৈরি করা রয়েছে। আমরা এখন বাতাসিয়া লুপ দেখে পরে বেরিয়ে যাচ্ছি আজকের মতো। এবার যাবো আমরা ঘুম মনেস্ট্রি, তারপরে ভিডিও পেয়েছে যাবো লাঞ্চ করতে। দেখি কেমন কি প্ল্যান হয়। বৃষ্টিটাও মাঝে আমাদের ইন্টারফেয়ার করছে, তো চলো দেখি। বৃষ্টি ভেজা দার্জিলিং শহর আর তারই সাথে এই টয় ট্রেন চলে যাচ্ছে। আহা কি মনোরম দৃশ্য। আমরা এখন এসেছি ঘুম মনেস্ট্রি দেখতে, এই যে পেছনেই। চলো যাই ভেতরে দেখি। তো হয়ে গেল আমাদের ঘুম মনেস্ট্রি ঘোরা। এবার আমরা যাচ্ছি মল রোডের দিকে, এই যে দার্জিলিং স্টেশনটার পাশ দিয়ে। ওখানে প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, লাঞ্চ করব। তো আমাদের বাকি সব সদস্যরা ওখানেই আছে। তো এই যে চলে এসেছি আমরা 16 আনা বাঙালিতে, একদম মলের ওপরেই স্টার্টিংয়েই আছে। তো চলো যাই ভেতরে। আজকে আমরা লাঞ্চ এখানেই করব, বাঙালিয়ানা লাঞ্চ 16 আনা বাঙালিতে। এই যে সবাই ওরা টেবিল নিয়ে অর্ডার দিয়ে বসেই আছে, আমরা ভিআইপি গেস্টের মতো এলাম। তো এই যে সব বসে গেছে খেতে, চলো আমরাও বসে যাই খেতে। আর কি আছে আজকের মেনুতে শেয়ার করব তোমাদের সাথে, তার আগে একবার তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। তো বেশ ভালোই দেখতে, খুব সুন্দর সাজানো। এদিকটাও একটা পার্ট আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তা আমাদের এটা ফার্স্ট টাইম দার্জিলিং। এর আগে কলকাতায় 16 আনা বাঙালি তো ট্রাই করেছি, পুরীতে করেছি, এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। বাট দার্জিলিংও ভাবলাম যে এটাই বা কেন বাদ যায়। তো চলো এইটাই ট্রাই করে দেখব। আর এখানকার খাবার কেমন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা আমরা বসেছি এই দিকটাতে, চলো যে বসি, খাবার আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের। তো চলে এসছে আমাদের আজকের লাঞ্চ। এই যে ভাত, পোলাও, ডাল, শুক্তো, কাতলা কালিয়া, মাটন, চাটনি, পায়েস। তবে কম্পেয়ার টু অন্য 16 আনা বাঙালি থেকে এখানে কিন্তু আমার অ্যাভারেজ লেগেছে।
আর সব থেকে যেটা প্রবলেমেটিক সেটা হচ্ছে এখানে ইউপিআর কোনো ব্যবস্থা নেই, তো ক্যাশই পেমেন্ট করতে হবে। আর খাবারও আমার সেরকম খুব একটা দামের তুলনায় খুব একটা ভালো লাগেনি। খাওয়া দাওয়া করে ঘুরে টুরে চলে এলাম আমাদের হোটেলের রুমে। বাস রুমে ঢুকলাম। আজকে আমরা অনেক ভোরে উঠেছি, আর ভোরে কি রাতে 2:30টার সময় উঠেছি আজকে আমরা। জানোই তোমরা দেখলে যে আমরা গেছিলাম টাইগার হিল এইসব। তো এখন আমাদের প্ল্যান আর সেরকম কিছু নেই, এইমাত্র লাঞ্চ করে এসেছি হোটেলে, এখন পুরো টায়ার্ড, একদম শুয়ে একদম সলিড ঘুম দরকার। এবার দেখি ঘুম জটায় ভাঙবে, উঠবো, তারপরে দেখি কি করা যায়, যা হবে সবকিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। এবার যদি বিকেলে কিছু করি তো দেখাবো, নয়তো একদম দেখা হবে তোমাদের সঙ্গে পরের এপিসোডে। গুড ইভিনিং বন্ধুরা, এই জাস্ট আমার চোখটা একটু খুলেছে, জাস্ট আমি রুমের জানলায় এলাম, আর বাইরেটা একবার তোমাদের দেখাই, মুষুল ধারায় বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখো তোমরা। তো আজকে আমরা সেই জন্য প্ল্যান করলাম যে আর এই বৃষ্টিতে এখন আর বেরাবো না। তো আমাদের যেটা ফ্যামিলি রুম আছে ওইখানে আমরা সবাই জড়ো হয়েছি, তো ওখানেই এখন সবাই বসবো, চা পকোড়ার সাথে দারুণ আড্ডা দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা তোমরা আমাদের ভিডিও দেখছো আর চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাতে আমাদের অনেক উৎসাহ থাকে নতুন নতুন ভিডিও তোমাদেরকে তুলে ধরার। এবারে দেখা হবে তোমাদের সঙ্গে পরের পর্বে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং সাথে রেখো আমাদের চ্যানেল লাইফ লিভিংকে। পরের পর্বে কিন্তু আসছে দুটো ট্রেন জার্নির চমক, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। বাই বাই।